রক্তশূন্যতা বা অ্যানিমিয়া একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা, যা মূলত শরীরে লোহিত রক্তকণিকার অভাব বা হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে ঘটে থাকে। এই অবস্থায় শরীর ঠিকভাবে অক্সিজেন বহন করতে পারে না, যার ফলে দেখা দেয় নানান উপসর্গ। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়, তবে সব বয়সী মানুষই এতে আক্রান্ত হতে পারেন। রক্তশূন্যতার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ত্বক ও ঠোঁটে ফ্যাকাশে ভাব, চুল পড়া, নখ ভেঙে যাওয়া এবং মনোযোগে ঘাটতি। অনেক সময় দেখা যায় রোগী একটু হাঁটলেই দম ধরে আসে কিংবা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। এসব উপসর্গ অবহেলা করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই অবস্থায় রক্তশূন্যতা দূর করতে হলে প্রথমেই মনোযোগ দিতে হবে খাদ্যাভ্যাসে। প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। পালং শাক, কচু শাক, কলিজা, ডিমের কুসুম, মসুর ডাল, খেজুর ও কিশমিশের মতো খাবার রক্ত গঠনে সহায়ক। পাশাপাশি ভিটামিন সি গ্রহণ করলে শরীর সহজে আয়রন শোষণ করতে পারে, তাই প্রতিদিন টমেটো, কমলা, লেবু, আমলকি এই জাতীয় ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া রক্ত তৈরির জন্য প্রয়োজন ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12, যা পাওয়া যায় ডিম, মাছ, দুধ ও দইয়ে। তবে অনেক সময় শুধুমাত্র খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি না মিললে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হতে পারে। পাশাপাশি মনে রাখতে হবে, খাবারের সঙ্গে চা বা কফি পান করা আয়রনের শোষণ কমিয়ে দেয়, তাই সেগুলো খাবারের 1 ঘন্টা আগে বা পরে পান করাই ভালো। যদি রক্তশূন্যতার লক্ষণ দীর্ঘদিন থাকে কিংবা শরীর হঠাৎ করেই খুব দুর্বল হয়ে পড়ে, তবে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ অ্যানিমিয়া যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা হৃদযন্ত্র সহ অন্যান্য অঙ্গের উপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো আজ এ পর্যন্তই।